আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা উৎপাদকের সর্বশেষ ক্লাসটি করব। আমার সাথে যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখা ক্লিয়ার কিনা। যদি কথা লেখা ক্লিয়ার থাকে আমি ইনশাআল্লাহ শুরু করে দিতে চাই। যারা যুক্ত আছি জানাবো কথা লেখাটা ক্লিয়ার ক্লিয়ার কিনা। দ্রুত জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার আছে? ওকে, আশা করছি ক্লিয়ার আছে। আমি শুরু করে দিই। তো গত ক্লাসে আমরা টাইপ 3 পর্যন্ত করেছি। আজকে টাইপ 4 থেকে শুরু করব ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। আমরা জানি না ভাজ্য সমান ভাজক কিন্তু ভাগফল যোগ ভাগশেষ, সেটা আমরা বীজগাণিতিক ভাবে উপস্থাপন করি। ওটা হলো ভাগশেষ উপপাদ্য। ওর সাহায্যে কিভাবে করতে হয় সেটা দেখবো। মূলত আমরা শিখবো যে ভাগশেষ উপপাদ্যের সাথে কিভাবে করে, অর্থাৎ ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে উপপাদ্য ব্যবহার করে বিশ্লেষণ। আচ্ছা, তো এখন আমাদের শুরুতে জানা লাগবে যে আমরা আসলে কোন টাইপের প্রশ্নে ভাগশেষ উপপাদ্যের সিস্টেমটা ব্যবহার করতে পারবো। এটা আগে জানা লাগবে না, কোন টাইপের কোশ্চেনে। তো গত ক্লাসে বলছিলাম যদি এরকম থাকে, অর্থাৎ দ্বিতীয় পদের চলকের পাওয়ারটা যদি প্রথম পদের চলকের পাওয়ারের অর্ধেক হয় তাইলে আমরা ভাগশেষ উপপাদ্য তাইলে আমরা মিডল টার্ম করতে পারি। দ্বিতীয় পদের চলকের পাওয়ার হলো 1, এখানে হলো 2, 1 2 এর অর্ধেক, তাহলে এখানে মিডল টার্ম করতে পারবো। বা যদি এরকম থাকে এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি বা সি এক্স প্লাস ডি, যদি এরকম থাকে তাহলে এখানে আপনি কি করবেন? এখানে খেয়াল করেন, না আমি সি দিলাম। এখানে আপনি কি করবেন? দ্বিতীয় পদের চলকের মান কত? 2, এখানে 3। 2 কি 3 এর অর্ধেক? অর্ধেক না। যখন অর্ধেক হবে না তখন আমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করব। তার মানে দ্বিতীয় পদের চলকের পাওয়ার প্রথম পদের চলকের পাওয়ারের যদি অর্ধেক হয় তাহলে আমরা করি মিডল টার্ম, আর যদি অর্ধেক না হয় এরকম থাকে তখন করি কি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করি। একটু জটিল প্রক্রিয়া, বাট আমরা যদি কয়েকবার করি আশা করি বুঝতে পারবো। ঠিক আছে, আবারও বলছি কোন প্রশ্নে এই কাজটা আপনি করবেন এটা আপনার বোঝা লাগবে আগে। আমরা এই টাইপের যখন পাওয়ার দেখবো যে এখানে আছে 2 এখানে আছে 3, এটা এর অর্ধেক না, তাহলে এখানে ভাগশেষ উপপাদ্যটা ব্যবহার করতে হবে। এটা শীটও আমি খুব সুন্দর করে বলে দিয়েছি, বাংলায় বলছি এবং সিম্বলিকে এটা বলে দিছি। আচ্ছা, আমরা 39 থেকে শুরু করবো। এটা হচ্ছে আপনার বোর্ড বইয়ের কোশ্চেন। কি বলা আছে? 3a কিউব প্লাস 2a প্লাস 5 এই রাশিটা উৎপাদকের বিশ্লেষণ আমাদের করতে বলছে। ভালো কথা, উৎপাদকের বিশ্লেষণ আমাদের করতে বলছে। এখন আগে দেখি তো এটা কি মিডল টার্মের মাধ্যমে করা যায় নাকি সূত্রের মাধ্যমে করা যায়, কিভাবে করা যায়। আমরা দেখতে পাচ্ছি এরা সূত্র দিয়ে করতে পারবো না আমরা, আবার মিডল টার্মও করতে পারবো না, কারণ এখানে আছে 1 এখানে আছে 3, 1 3 এর অর্ধেক না, সুতরাং মিডল টার্ম হবে না। তো যখন মিডল টার্ম হবে না তখন ভাগশেষ উপপাদ্য। তো ভাগশেষ উপপাদ্য করার জন্য প্রথম স্টেপটা হলো আপনার একটা ফাংশন ধরতে হবে। কার ফাংশন ধরবো? যেহেতু চলকের ফাংশন এফ অফ এ 3a কিউব প্লাস 2a প্লাস 5, তার একটা ফাংশন ধরলাম। এই পর্যন্ত বোঝার কথা, একটা ফাংশন ধরলাম। এখন এর কোন মানের জন্য এই সম্পূর্ণ রাশিটা শূন্য হয় এটা আমাকে বুঝে নিতে হবে। এর কোন মানের জন্য সম্পূর্ণ রাশিটা শূন্য হয়, রাশির মানটা শূন্য সেটা খুঁজতে হবে। আপনি এর মান 1 বসাইবেন একবার, -1 বসাইবেন একবার, 2 বসাইবেন একবার, -2 বসাইবেন একবার, এইভাবে করে আপনার চেক করে করে দেখতে হবে। তো আমরা ফার্স্টে 1 বসাই। হ্যাঁ, 1 বসাই দেখি মিলে কিনা। 1 বসাই, এটা মিলবে না কারণ যেহেতু এখানে সব প্লাস। এটা কি যোগ করলে কখনোই শূন্য হয়? হয় না। তাহলে আমরা -1 বসাই দেখি। 1 বসাই আমরা মিল পাইলাম না, তাহলে -1 -1 এর কিউব 2 ইন্টু -1 প্লাস 5। -1 এর কিউব করলে -1 এর কিউব মানে -1 3 বার গুণ। এই যে -1 এর কিউব মানে কি
-1 গুণন -1 গুণন -1, এই দুইটা -1 গুণ করলে হয় 1, এখান থেকে -1, তার মানে হচ্ছে -1 থাকে আলটিমেটলি। ওকে, তাহলে 3 এর সাথে -1 এর সাথে 3 গুণ করলে কত হয়? -3 হয়। মানে এইটুকুর ভ্যালু হচ্ছে -1 গুণন 3, তাহলে -3, এটা হবে -2 + 5, তাহলে -5 + 5 মিলে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝে গেছি যে এর মান যদি আমরা -1 বসাই তাহলে এই রাশিটা 0 হবে। তাহলে আমরা কি ধরছি? আমরা a সমান -1 ধরে 0 পাইছি। তাহলে আপনি একটা কাজ করেন, এই -1টা এই পাশে নিয়ে আসেন, তাহলে +1 হয়ে যাবে। তাহলে এটা হলো একটা উৎপাদক। লিখতে পারেন যে আমরা পাই। এটাও একটা অ্যান্সার। আবারও বলছি, এটা কিন্তু জাস্ট রিটেন আসলে শিখতেছি। এমসিকিউ পরীক্ষায় আমরা অপশন টেস্ট করব, সেটা আমি শেখাবো, অপশন টেস্ট করব। বাট এই নিয়মটা আপনার শেখা জরুরি। আপনি ভবিষ্যতে যদি টিচার হন তখন লাগবে, বা রিটার্ন পরীক্ষায় কাজে লাগবে, 11 থেকে 20তম গ্রেডের, বা অনেক সময় অপশন টেস্ট করে আপনি মিলাইতে পারবেন না, তখন কাজে লাগবে। তো যাই হোক, একটা ফাংশন ধরবো, এই ফাংশনের যে চলকটা থাকবে, চলকের কোন মানের জন্য এই সম্বন্ধটা 0 হয় আমরা বের করব। a সমান -1 ধরছি, তাহলে একটা উৎপাদক পেয়ে গেছি। এবার আমরা আমাদের মেইন কাজটা করব। প্রদত্ত রাশি 3a³ + 2a + 5। এখন আপনাকে যদি সহজ ভাষায় বলি যে এই ম্যাথগুলো আসলে কোন ম্যাথ বলতে পারেন? টিচাররা আমাদের করাইতো 7-8-এ, যে দ্বিতীয় লাইন না লিখে তৃতীয় লাইন দিয়ে শুরু করতাম, ওই টাইপের কোশ্চেন। আমরা এইটাকে নিয়ে আগাবো, এটা লিখলাম একবার। এখন এটা লেখার পরে আমাদের প্রথমে এইটা মিলাইতে হবে। তো আপনি খেয়াল করেন, এখানে কি এমন গুণ করলে এটা মেলে সেটা আপনি বের করতে পারবেন? এখানে a আছে, তাহলে কত গুণ করলে এটা মিলে? 3a² গুণ করলে। এটা যদি আপনি মুখে মুখে বলতে পারেন ভালো, না পারলে কি করবেন? আমরা যেটা মিলাবো, যেমন 3a³ মিলাবো, যেটা মিলাবো তাকে আমরা চলক দ্বারা ভাগ করব, তাহলে থাকে 3a²। তখন এখানে 3a² গুণ করতে হবে। আবারও বলছি, আপনি যদি মুখে মুখে বের করতে পারেন কোনো সমস্যা নাই, যদি না পারেন তবে ভাগ করে দেখবেন, ঠিক আছে? তাহলে 3a² গুণ করলে 3a³, তাহলে উপরে একটা মিলে গেছে। এখন এটা শুধু এর সাথে গুণ নাই, এর সাথেও আছে, তাহলে 3a² গুণ করলে 3a²। এখন দেখেন, এইটাকে মিলাইতে যাইয়া একটা এক্সট্রা নিয়ে আসছে, এটাকে আবার মিলাইতে হবে। একটা মিলাইতে যদি আরেকটা এক্সট্রা আছে, এটাকে মিলাইতে হবে। তাহলে এই জিনিসটা আবার লিখবো। এখন বলতে পারেন যে এটা কতবার লিখবো? এখানে যেহেতু 3, তাহলে 3 বার লিখবো আমরা, সাধারণত এটাই হয়। এখন আবার কত গুণ করলে এটা মিলে, এটা মিলাইতে হবে। এখন তাহলে যেটা মিলাবো তাকে আমরা চলক দ্বারা ভাগ করবো, তাহলে 3a, এখানে +3a নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা কয়েকবার করলে আপনারা বুঝে যাবেন। 3a আর গুণ করলে 3a² মিলে গেছে, তাহলে কত হয়? +3a। মানে এটা তো শুধু এর সাথে গুণ নেই, অন্যের সাথে আছে। এবার দেখেন উপরে তাকান, আপনি শুধু এইটা মিলিয়ে দিয়ে এত কাহিনী করছেন। এবার এখানে আছে 2a, কিন্তু আপনার আছে 3a। এখানে আছে 2a, কিন্তু আপনার আছে 3a, তাহলে একটাই আপনি বেশি লিখছেন, তাই না? আর একবার আমি বুঝাই দিই বিষয়টা। আমরা করতে গিয়ে আমাদের আসছে 3a, কিন্তু এখানে আছে 2a। আচ্ছা, প্রশ্নে কি 2a আছে? হ্যাঁ, 2a আছে, কোনো সমস্যা নেই। খেয়াল করেন, ওহো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে 3a আর এখানে আমরা 2a মিলাবো, তাহলে একটাই বেশি লিখছে, এটা বিয়োগ। এরপরে আবার আবার এটা নিয়ে আসবো, a+1 আবার নিয়ে আসবো। আচ্ছা দেখি তো আমাদের কোনো টাইপিং বা ভুলে কোনো কোনো কিছু ভুল তুলছে কিনা। আচ্ছা খেয়াল করেন, এখানে একটু কথা ভুল হয়ে গেছে, আর একবার করাই এটা। হ্যাঁ, আর একবার করাই, খেয়াল করেন, a+1 লিখলাম, তাহলে এটা মিললো 3a² গুণ করলাম, এটা ঠিক আছে, 3a³ + 3a²। এখানে যে কথাটা আমি বলিনি সেটা হলো, এই 3a² তো ছিল না কোশ্চেনে, আমরা এই টেবিলিতে যে বেশি লিখছি, তাহলে ওটাকে বিয়োগ করে দিতে হবে আমাকে, ঠিক আছে? এটা বলে আমি এই টাইপ মানে এই টার্মটা লিখি নাই, আর একবার বুঝাই। 3a² গুণ করলে 3a³, 3a² গুণ করলে 3a², এটা ছিল না, আমি এক্সট্রা লিখছি। তাহলে দেখেন, এইটা গুণের মাধ্যমে এইটুকু তো সম্পূর্ণ মেলে, তাহলে আমার এইটা মিলাইতে হবে। এবার ঠিক আছে, তাহলে আবার নিয়ে আসবো। এখন এখানে কত গুণ করলে এটা মিলে বোঝার উপায় কি? যেটা মিলাবো তাকে আমরা চলক দ্বারা ভাগ করবো। হ্যাঁ, -3a, তাহলে এটা -3a হবে। তাহলে -3a এটা গুণ করলে -3a², এখানে -3a।
এখন উপরে আছে 2a, কিন্তু আমাদের আছে -3a, তার মানে এখানে একটা +5 যোগ করতে হবে। কেন বলেন তো? কারণ 5a থেকে 3a বিয়োগ করলে তো 2a হয়। হ্যাঁ, মানে এখানে আছে 2টা, কিন্তু আমার অলরেডি -3, তাহলে 5টা নিয়ে আসতে হবে। তাহলে এইটা গুণ করলে এই পর্যন্ত আপনার মিলে, এবার এটা মিলাইতে হবে। তাহলে আবার a+1। এবার আমি এখানে কত গুণ করবো এটা বোঝার উপায় কি? যেটা মিলাবো তাকে আমরা চলক দ্বারা ভাগ করব, 5। তাহলে 5টা এখানে মিলাই দিব। 5 আর গুণ করলে 5a, 5 5। যখন এই শেষটা মিলে যাবে তখন আমাদের শেষ। এটা আমি আরেকবার বুঝাবো, টেনশনের কোনো কারণ নাই। a+1 কমন যায়, তাহলে এখানে থাকে 3a² -3a+5। এটা হচ্ছে আপনার অ্যান্সার। মানে একটা উৎপাদক আমরা আগেই বের করছি, আর একটার জন্য এত কাহিনী করলাম। এইটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, আরেকবার আমি রিপিট করব, কিন্তু ক্লাসে পরে আসা যাবে না, আসলে আপনার একটু পরবর্তীতে দেখে নিতে হবে। একবার রিপিট করি, ভালো করে খেয়াল করেন, প্রথম থেকে বুঝাই। এটা কিন্তু অপশন টেস্ট করেও করা যাবে, সেটা পরে আসতে, আগে বেসিকটা শেখেন। এটা আমার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো আমি যখনই দেখেছি দ্বিতীয় পদের চলকের পাওয়ার প্রথম পদের চলকের পাওয়ার অর্ধেক না, তখন আমরা এই পদ্ধতিটা নিব। একটা ফাংশন ধরে নিলাম, ফাংশন ধরার পরে এর কোন মানের জন্য একটা শূন্য বের করতে হবে। আমরা একবার 1 বসাইছিলাম, শূন্য পাই নাই, -1 কারণে শূন্য হয়েছে। তাহলে আমরা a সমান -1 ধরছি, এই যে a সমান -1 ধরছি, তাহলে a+1 একটা উৎপাদক। প্রথম লাইনটা লিখছি, এরপর তৃতীয় লাইনটা লিখছি। ঠিক আছে, এইটা আমি আরেকবার বুঝাই দিব। এটা কিন্তু মুছে দিয়ে আরেকবার বুঝাই দিব, কারণ না মুছে বোঝানো যাবে না। এটা লাস্ট। এই যে দেখেন, মনোযোগ দিতে হবে এখানে। এটাকে নিয়ে আমাদের যত কাজ, a+1 লিখলাম, তো ফার্স্টে আমাদের এইটা মিলাইতে হবে। তো এখানে কত গুণ করলে এর সাথে এটা মিলে, এটা আপনি 3a² এর সাথে গুণ করলে মিলে যায়, এটা মুখে মুখে বলতে পারি। যদি না পারেন তখন কি করবেন, যেইটা মিলাইবেন তাকে চলক দ্বারা ভাগ করবেন। তাহলে এখানে 3a² আসে, লিখলাম। তাহলে 3a² গুণ করলে 3a³, 3a² গুণ করলে 3a², মানে এটা গুণ করে দিলাম, তাহলে এইটা কিন্তু মিলে গেছে। এখন এইটা মিলতে যাই এক্সট্রা চলে আসে আরেকটা, এটা কিন্তু উপরে নাই, যেটা নাই সেটা বিয়োগ করে দিতে হবে। যারা বোঝেন নাই, আমি মিলাইতে গেছি এইটা, কিন্তু এইটা মিলাতে যে আর একটা অটোমেটিক চলে আসছে। হ্যাঁ, এটাকে আবার ভ্যানিশ করে দিতে হবে আমাকে। তাহলে এইটা গুণ করলে এই পর্যন্ত ঠিক আছে, এবার আমার এইটা মিলাইতে হবে। তাহলে আমি এটা আবার লিখবো। তাহলে খেয়াল করেন, যেটা মিলাবো তাকে চলক দ্বারা ভাগ। তাহলে -3a, তাহলে এখানে -3a করতে হবে। -3a গুণ করলে -3a², -3a গুণ করলে -3a। এবার দেখেন উপরে আছে 2a, কিন্তু আপনার আছে -3a, তাহলে আরে কতটা আনলে 2a মিলে যায়? 5a আনলে। 5a থেকে 2a 3a করলে 2a থাকে আপনার। এবার আবার a+1 নিয়ে আসেন, এটা গুণ করলে এই পর্যন্ত আপনার মিলে। এবার ওইটাকে মিলাইতে হবে। তাহলে এখানে কত গুণ করলে 5a হয়? 5 গুণ করলে। এটা যদি আপনি বোঝেন ভালো, না বুঝলে কি, যেটা মিলাইবেন তাকে চলক দ্বারা ভাগ। 5 5 আর গুণ করলে 5a, 5 আর গুণ করলে 5। উপর এই শেষেরটা যখন মিলে যাবে আমাদের কাজ শেষ। এবার a+1 কমন যাচ্ছে, তাহলে এখানে থাকে 3a² -3a+5। এই হলো আমাদের অ্যান্সার। তো একটা ম্যাথ করলে তো বুঝতে পারবেন না, আরো করতে হবে। ঠিক আছে, আরো করতে হবে, আর অপশনের মাধ্যমে করা যাবে, সেই নিয়ম শেখাবো। বাট আগে আমরা কয়েকবার বিস্তারিত করব, বেসিকটা করব। কোনো সমস্যা নাই, পরবর্তী ম্যাথটা দেখি। হ্যাঁ, যেমন 40 নাম্বার কোশ্চেন কি বলছে, x³ + 4x² + x - 6, এটাকে আমাদের বিশ্লেষণ করতে হবে। তো আমরা একটা ফাংশন ধরে নিব, x এর ফাংশন, যেহেতু এখানে x আছে, তাহলে x এর কোন মানের জন্য শূন্য হয় এটা আমাকে দেখতে হবে। একবার 1 বসাবো, একবার -1 বসাবো। তাহলে আমরা 1 বসাইলাম, 1 এর কিউব, 1 এর স্কোয়ার, তাহলে এখানে হয় 1, এখানে হয় 4, এখানে 1, তাহলে 6, 6 - 6 তার মানে 0। তাহলে আমরা বুঝে গেছি x এর মান 1 বসাইলেই হবে। তাহলে আমরা পাই x সমান 1 ধরছি, তাহলে এখানে এই -1 টা পাশে নিয়ে আসলে 0 হয়ে যাবে, একটা উৎপাদক পেয়ে গেছি। তাহলে এটা একটা অ্যান্সার, এটা কিন্তু একটা উৎপাদক, এইটা দিয়ে এটাকে ভাগ করা যাবে, এটা উৎপাদক। এবার আমাদের মেইন কাজ, প্রদত্ত রাশি, এখানে তাকাইতে হবে।
আমি একটু আগাই লিখি এদিকে, প্রদত্ত রাশি কোনটা ওইটা লিখবো, মেইন যে রাশিটা মানে এটা দেখেন, এটা বুঝলেই হবে। দ্বিতীয় লাইন আমরা লিখবো না, আমরা তৃতীয় লাইন লিখবো। এটাকে নিয়ে আমাদের আগাইতে হবে, x-1। তো ফার্স্টে এই প্রথম যে পদটা এটাকে মিলাবো, এখানে কত গুণ করলে এটা মিলে যায়? এক্স স্কোয়ার গুণ করলে। যদি আপনি বুঝতে পারেন ভালো, না বুঝলে কি করবেন, যেটাকে মিলাইবেন তাকে চলক দ্বারা ভাগ। এক্স কিউব কে এক্স দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার হয়, তাহলে এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার এক্স গুণ করলে এক্স কিউব, এক্স স্কোয়ার মাইনাস গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার। এবার খেয়াল করেন, আপনি এই টেবিল থেকে আর একটা টার্ম নিয়ে আসছেন এক্স স্কোয়ার, এবার দেখবেন যে এর মতো উপরে আছে কিনা। এখানে হইলো মাইনাস এক্স স্কোয়ার আর উপরে আছে 4x স্কোয়ার। তাহলে এখানে কত যদি যোগ করি এটা মিলে যায়, মানে আপনার কাছে 1 টাকা কেউ পায়, হ্যাঁ, আর উপরে আছে 4 টাকা, তাহলে এখানে কত নিয়ে আসলে এটা সমতা থাকে, 4 টাকা থাকে, তাহলে 5 টাকা লাগবে আমার। ঠিক আছে, সোজা কথা, এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে যদি 5x স্কোয়ার যোগ করে দেই তাহলে এটা মিলে যায়। 5x স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার করলে 4x স্কোয়ার হয়। বুঝতে পারছি? তাহলে আবারও বুঝাই, ফার্স্টে আমরা এইটা মিলাইতে গেছি, এক্স স্কোয়ার গুণ করতে হবে। এক্স স্কোয়ারটা তো এর সাথে গুণ করলে এটা মিলে যায়, এটা মিলে গেছে, কিন্তু এটা তো এর সাথে গুণ আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হয়। এটা উপরে আছে কিনা, আছে, কিন্তু প্লাস আকারে। কয়টা? 4টা। তাহলে এখানে যদি এটা নেগেটিভ হয়ে গেছে তাহলে 5টা নিয়ে আসবো আমরা, 5x স্কোয়ার। এবার এটা গুণ করলে এই পর্যন্ত ঠিক আছে, এটাকে আবার মিলাইতে হবে। তো যেটাকে মিলাবো তাকে আবার কি করব, চলক দ্বারা ভাগ করবো, তাহলে 5x হয়। এখানে 5x নিয়ে আসতে হবে। 5x আর x গুণ করলে 5x স্কোয়ার, 5x আর মাইনাস গুণ করলে মাইনাস 5x। এবার উপরে তাকান, এই পর্যন্ত ঠিক আছে। এখন উপরে আছে শুধু x, কিন্তু আপনার মাইনাস 5x চলে আসছে, তাহলে কয়টা লাগবে? 6টা x লাগবে, কারণ 6টা x থেকে 5টা বিয়োগ করলে একটা থাকবে। এবার এই পর্যন্ত ঠিক আছে, এটাকে মিলাইতে হবে, তাহলে আবার এই টার্মটা নিয়ে আসবো, x-1 আবার নিয়ে আসবো। এবার খেয়াল করেন, 6x মিলাইতে হবে, তাহলে আমরা x দ্বারা ভাগ করবো 6, এখানে প্লাস 6 লাগবে। 6 আর x গুণ করলে 6x, 6 আর মাইনাস গুণ করলে মাইনাস 6। যখনই লাস্টেরটা মিলে যাবে আমার কাজ শেষ। এবার কি করব, এবার এখানে x-1, এখানে x-1, এখানে x-1, তাহলে x-1 আমরা নিয়ে আসবো সামনে, কমন আনবো। এটাই আমাদের অ্যান্সার শেষ। কিন্তু এইটুকু আবার মিডল টার্ম করা যায়। এখানে আমি যদি অ্যান্সার করি 2টা উৎপাদক পাবো, এটা আবার মিডল টার্ম করা যায়, আলাদা করে আপনি করতে পারেন, মিডল টার্ম করা যাবে এটাকে। হ্যাঁ, এই পর্যন্ত আমাদের অ্যান্সার শেষ। এইটুকু আবার মিডল টার্ম হয়, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 মিলে টার্ম করতেছি। হ্যাঁ, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 3 প্লাস 2 কমন নিলে এক্স প্লাস 3, আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কত চলে আসে, x-1, এক্স প্লাস 3, এক্স প্লাস 2, এটা হচ্ছে অ্যান্সার। নিচে দেখা যায়। ওকে, তো এইটা আমি আরেকবার বুঝাবো, টেনশনের কোনো কারণ নাই। এই দ্বিতীয় লাইনটা আরেকবার আমি বুঝাবো, কিন্তু এটা আমি জাস্ট এই লাইন দুইটাই করাবো, এগুলার করাবো না। মানে এই পর্যন্ত আপনার অ্যান্সার শেষ। এবার দেখবেন যে এই টার্মটাকে মিডল টার্ম করা যায় কিনা, করলে আপনার 3টে উৎপাদক চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা একটা উৎপাদক, এখানে 2টা নতুন উৎপাদকের জন্য এত কাহিনী করলাম। এটা অপশন টেস্টও শেখাবো, আমি একটু ধরে ধরতে হবে, অপশন টেস্টও শেখাবো। তাহলে এটা আমরা বুঝতে পারছি, না বুঝতে পারলে এটা আমি আরেকবার বুঝাই। হ্যাঁ, এই পর্যন্ত আরেকবার বুঝাই। আমরা দ্বিতীয় লাইন লিখবো না, তৃতীয় লাইন লিখবো। এইটাকে কান ধরে নিয়ে আসেন, এখানে কত গুণ করলে এক্স কিউবটা মেলে, এক্স স্কোয়ার গুণ করলে। কিভাবে বুঝছেন, এক্স কিউবকে এক্স দ্বারা ভাগ করবেন, এই যেটা মিলাবো তাকে চলক দ্বারা ভাগ। ওকে, তাহলে বুঝে গেছি আমরা, এক্স কিউব এখানে মাইনাস এক্স স্কোয়ার। এবার খেয়াল করেন, এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব এক্স স্কোয়ার, এটা গুণ করে মাইনাস এক্স স্কোয়ার, এটা গুণ করলে এই বন্ধু ঠিক আছে। বাট উপরে 4টা এক্স স্কোয়ার, কিন্তু আপনার মাইনাস চলে আসে, তাহলে কয়টা লাগবে, এখানে 5টা লাগবে। মানে আপনার এই উপরের সাথে সমতা করতে হবে, যে কত যোগ বিয়োগ করলে উপরেটা মিলে। ওকে, এটা আমাদের মিলে গেছে। এখন এটা গুণ করলে এই পর্যন্ত হয়, এটা মেলে নাই, এজন্য আবার এটা নিয়ে আসবো আমরা। ওকে, এবার কত গুণ করলে এটা মিলে যায়, 5x স্কোয়ারকে চলক দ্বারা ভাগ করেন, 5x। তাহলে 5x আর x গুণ করলে 5x স্কোয়ার, 5x আর মাইনাস গুণ করলে মাইনাস 5x। এবার দেখেন উপরে আছে শুধু x, আপনার আছে মাইনাস 5x, মানে আপনার আছে একটা, কিন্তু আপনি 5 টাকা ঋণ, তাহলে আপনার 6 টাকা লাগবে এখন।
6x লাগবে। তাহলে এটা আবার মিলাবো, কত গুণ করলে মিলে? 6 গুণ করলে মিলে। তাহলে 6 আর x গুণ করলে 6x, 6 আর মাইনাস করলে -6। যখন শেষ পর্যন্ত মিলে যাবে আমাদের অ্যান্সার শেষ। এবার এটা কমন যাচ্ছে, শেষ, অ্যান্সার শেষ। এরপর আমরা মিডল টার্ম করছি এইটুকু। এই মোটামুটি বুঝছি কিনা? পরবর্তী কোশ্চেনে যাই। হ্যাঁ, এবার আমি অপশন টেস্ট দেখাবো, বেসিকটাও দেখাবো। অপশন টেস্ট দেখেন, অপশন টেস্ট যেমন 41 নাম্বার, এটা অপশন টেস্ট করে কিভাবে করবেন? a কিউব -21 a -20 এর উৎপাদক বলছে কোনটা হবে? a + 2 a - 1, সরি a + 1 a - 1, এই তো। ধরেন এটা আপনার পরীক্ষায় আসছে, এটা প্রিলি পরীক্ষায় আসছে। এখন এটা তখন এত বড় করে করবেন না, তখন আমরা অপশন টেস্ট করে করবো। অপশন টেস্টটা কিভাবে করে? প্রত্যেকটা অপশনের উৎপাদক আছে, আমাকে সঠিক উৎপাদক খুঁজতে হবে। প্রত্যেকটা অপশন সমান 0 ধরে এর একটা মান বের করব, সেই মান এখানে বসাবো, এর যে মানের জন্য 0 হবে সেটাই আনসার। তো আমরা ক নাম্বার অপশন চেক করি, তাহলে ক নাম্বার অপশন সমান 0 ধরবো, তাহলে এর মান আসবে -2। এই -2 আমি এখানে বসাবো, এই পুরোটাই বসাবো। যদি 0 পাই তাহলে এটা অ্যান্সার। তাহলে -2 এর কিউব -2, তাহলে এখানে হয় -8, এখানে হয় +42। এটা কি জীবনও 0 হয়? 0 হচ্ছে না, বাদ। তাহলে এই অপশনটা বাদ। খ নাম্বার অপশনে যাই, প্রত্যেকটা অপশন সমান 0 ধরলে এক্স এর একটা মান পাবো, এটা পাবো, এর একটা মান পাবো -1। এই -1 এখানে বসাই দেখবো যে 0 হয় কিনা। -1 এর কিউব -1 -20, তাহলে -1 এর কিউব করলে হয় -1 +20 and -20, 0। তাহলে খ নাম্বার অপশনের জন্য এটা 0 হয়, এটাই আছে আনসার। তাহলে আমাদের সময় কম লাগলো এখানে, আমাদের অ্যান্সার শেষ। ঠিক আছে, এটা হলো অপশন টেস্ট, যে প্রত্যেকটা অপশন সমান আপনি 0 ধরবেন, এর একটা বা চলকের একটা মান বের করবেন, সেই মানটা রাশিতে বসাই দেখবেন 0 হয় কিনা। যদি 0 হয় তাহলে ওটাই আনসার, না হলে আমরা চেক করতে থাকবো। ওকে, তারপর চলে যাব আমি, সরি, তারপরে কত নাম্বার? আচ্ছা, এটা আমি বেসিকটাও দেখাই দিই, যেহেতু বেসিকটা এখানে করা নাই সম্ভবত শীটে, আমি বেসিকটা আপনাদের দেখাই দিচ্ছি। তাহলে আমরা এটা আগে একটা ফাংশন ধরে নিব। ঠিক আছে, তাহলে এর মান -1 এর জন্য 0 হবে, একটু আগে দেখলাম, বা আপনি +1 দিয়ে চেক করতে পারেন। তাহলে -1 এর কিউব, এটা করলে কত হয়? 0 হয়। তাহলে আমরা এর মান -1 মানে এই চলকের মান -1 বসাইলে সম্পূর্ণ রাশিটা আমরা 0 পাই। তাহলে কি করব আমরা? তাহলে বলতে পারি যে আমরা পাই, বলতে পারি কি আমরা পাই, কি পাই? -1টা এই পাশে চলে আসবে, এটা আমাদের অ্যান্সার। একটা, এটা কিন্তু একটা অ্যান্সার। এই পর্যন্ত আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। বাট মানে আপনি অপশন টেস্ট না করে যদি এভাবেও করেন, এই একটা উৎপাদক পাবেন, এটা আপনার অ্যান্সার। এই যে আপনি অ্যান্সার পেয়ে গেছেন তো। কিন্তু আপনার অনেক সময় অপশনে আরেকটা অ্যান্সার থাকতে পারে বা বেশি থাকতে পারে, এই জন্য আমরা এত বড় করে করি। তাহলে প্রদত্ত রাশি আপনি যদি বেসিক নিয়মে করেন, এখানে এসে একটা অ্যান্সার পেয়ে যাবেন, এগুলো করার আগেই। ভয়ের কিছু নেই, ভয় পাওয়া যাবে না। ওকে, আমরা তৃতীয় লাইন লিখবো আগে, a+1। তাহলে এখানে কত গুণ করলে এটা মিলে যায়? a² গুণ করলে। যদি আপনি মুখে বলতে পারেন খুব ভালো, না পারলে কোনো প্রবলেম নাই, যেটা মিলাবো তাকে চলক দ্বারা ভাগ, তাহলে a² দ্বারা আমরা গুণ করবো। a² দ্বারাকে গুণ করলে হয় a³, এটা হয় +a²। এই +a² বা a² কোনো টার্মই উপরে নাই, তাহলে এটা বিয়োগ করে দিতে হবে।
তাহলে এই পর্যন্ত তো এটা গুণ করলে মিলে এটা মিলাইতে হবে। তাহলে আমরা মাইনাস এ স্কোয়ার মিলাবো চলক দিয়ে ভাগ করলে, তার মানে বুঝে গেছে এখানে মাইনাস এ গুণ করতে হবে। মাইনাস আর এ গুণ করলে মাইনাস এ স্কোয়ার, এটা হয় মাইনাস এ। এবার খেয়াল করেন উপরে আছে -21 আর আপনার শুধু মাইনাসে আসছে, তার মানে আরো 20টা লাগবে 21টা বাঁধানোর জন্য। এবার এইটা গুণ করলে এই পর্যন্ত ঠিক আছে, এটাকে মিলাইতে হবে। তাহলে আবার নিয়ে আসলাম এটা। তাহলে -20 এটাকে আমরা চলক দ্বারা ভাগ করব, -20 এ দ্বারা ভাগ করলে তাহলে -20 এখানে গুণ করতে হবে। -20 এর গুণ করলে -20 -20 আর +1 করলে -20। তার মানে আমরা বুঝে গেছি a+1 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 এটা কমন যায়, এখানে থাকে a স্কোয়ার, থাকে -20 এটাই আনসার। দেখেন এইটাই আমাদের অপশনে আছে, কিন্তু এটাও থাকতে পারে, এই জন্য আমরা এটা শিখবো। বুঝতে পারছি? তাহলে অপশন টেস্ট করেও করা যাবে, ভয়ের কিছু নাই, ভয়ের কোনো কারণ নেই। ওকে, পরবর্তী অঙ্ক। আর আজকের ক্লাসের লাস্টে আরো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আছে, সেটা হলো বীজগাণিতিক রাশির লসাগু যোগ। ওখান থেকে নিবন্ধনে একটা আমার থাকবেই থাকবে, বিগত নিবন্ধন গুলাতে প্রশ্ন আসছে ওখান থেকে, ওইটা ভালো করে করতে হবে আমাদের। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমি চলে যাচ্ছি। 42 নাম্বারটাও করাই দিই আপনাদের, যদিও করা আছে। এটা খুবই ইম্পর্টেন্ট। 3x³ 2x² 21x -20, এটা আপনি অপশন টেস্ট করেন মিলে যাবে, অপশন টেস্ট করলে মিলে যাবে। তো আমরা একটা ফাংশন ধরে নেই, হ্যাঁ ফাংশন ধরলাম। এখন এক্স এর কোন মানের জন্য শূন্য হয় আমরা -1 বসাই দেখি, আপনি +1 দেখতে পারেন। তাহলে -1 এর কিউব -1 এর স্কোয়ার -1, এখানে থাকে -3, এখানে থাকে 2, এখানে থাকে +21, তাহলে 0 চলে আসবে। -20 -3 তাহলে -23, আর এখানে +21 +2 23, তাহলে +23 -23 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পাইছি, এক্স এর মান কত জন্য শূন্য পাইছি, -1 এর জন্য শূন্য পাইছি। তাহলে আমরা পাই, লিখবো কি, আমরা পাই, আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে ভাই, x সমান -1, তাহলে x + 1 = 0, এই ওয়ানটাই পাশে নিয়েছিল, এটা একটা অ্যান্সার। এটাই কিন্তু আপনার অপশনে আছে, আপনি চেক করে দেখেন, আপনার অ্যান্সার শেষ। এটা বিসিএস আসছে, প্রাইমারি বা আদার্স বিভিন্ন পরীক্ষাতে আসছে, অ্যান্সার শেষ। এবার বাকি উৎপাদকের জন্য আমরা একটু কাঠখড়ি পোড়াবো, বলতে পারি যে প্রদত্ত রাশি 3x³ 2x², এটা আমরা দ্বিতীয় লাইন লিখবো না, আমরা তৃতীয় লাইন লিখবো, ঠিক আছে? তৃতীয় লাইন লিখলাম, এমন একটা সংখ্যা গুণ করবো যেন এটা মিলে যায়। কি গুণ করবো, 3x² গুণ করবো। আর যদি আপনি এটা বলতে পারেন, ভালো, না পারলে কি করবেন, মিলাইবেন এইটা, তাহলে যেটা মিলাইবেন তাকে এই চলকটা দ্বারা ভাগ করবেন, তাহলে আপনি বুঝে যাবেন যে কি গুণ করা লাগবে, এটাই এখানে গুণ করা লাগবে। 3x² গুণ করলে 3x², 3x² গুণ করলে 3x³ সরি x³ আর এখানে হয় 3x²। এটা মিলে গেছে, উপরে আছে 2টা x², কিন্তু আমার 3টা, তাহলে একটা বিয়োগ। এবার আবার এটা নিয়ে আসবো, এটা গুণ করলে এই পর্যন্ত ঠিক আছে, এটা আবার মিলাইতে হবে। তাহলে যেটা মিলাবো তাকে চলক দ্বারা ভাগ, -x, তাহলে এখানে হবে -x। -x গুণ করলে -x², এটা হচ্ছে -x। উপরে আছে -21x, কিন্তু আপনার একটা মাইনাস আসছে, তাহলে আরো 20টা লাগবে। এবার আবার এটা নিয়ে আসবেন, এটা গুণ করলে এই পর্যন্ত ঠিক আছে, এবার এটা মিলাইতে হবে। তাহলে -20x মিলাবো, তাহলে x দ্বারা ভাগ করলে হবে -20, তাহলে -20 আবার এখানে গুণ, তাহলে কত হয়, -20x -20, এই যে মিলে গেছে। তারপর আপনি কি করবেন, x+1 কমন নেবেন, x+1 3x² -x -20, এই তো আপনার অ্যান্সার শেষ।
অপশন টেস্ট করেও পারবেন। এবার 43 নাম্বার কোশ্চেন, এই 43 নাম্বারটা আমরা অন্য একটা নিয়মে করাইছি। 43 নাম্বারটা আমরা দেখেন শীটের 43 নাম্বার 20 নাম্বার সেম। আবারও বলছি শীটের 43 নাম্বার 20 নাম্বার সেম, যে কোনো একভাবে করলেই হবে। তো ওইভাবে আমি তো শিখাইছি, এইভাবেও শেখাবো, যার যেটা ভালো লাগে সেভাবে সে করবে। শীটের 43 আর 20 একই প্রশ্ন, হ্যাঁ একই হুবহু একই প্রশ্ন। এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই প্লাস 11x ওয়াই স্কোয়ার প্লাস 6y কিউব। ঠিক আছে, খেয়াল করেন এটাকে তো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা করবোই, আর আগে একবার সূত্রের সাহায্যে করছি। তো এতক্ষণ যতগুলা ম্যাথ আমি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করাইছি সবগুলো একটা চলক ছিল, হয় এ না হয় এক্স অথবা ওয়াই থাকবে। বাট যখনই দেখবেন যে দুইটা চলক, এখানে একটা এক্স আছে আবার ওয়াই আছে, দুইটা চলক থাকলে আপনি এক্স এর মান 1 2 -1 -2 এগুলো বসে জীবনেও জিরো বানাইতে পারবেন না। আপনাকে একটা চলক সমান একটা চলক ধরা লাগবে। ধরেন আপনি এক্স এর মান বসাইছেন, তো ওয়াই তো থেকে যাবে। তাহলে এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, যখন দুইটা চলক থাকবে এক্স ওয়াই বা এ বি পি কিউ, দুইটা চলক থাকবে, তখন একটা চলক সমান আটটা ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে এক্স এর ফাংশন ধরলাম, যে ফাংশন অফ এক্স, এটা ধরলাম, হ্যাঁ এটা ধরলাম, ঠিক আছে, ফাংশন অফ এক্স ধরলাম। এবার এক্স এর মানটা আমি যদি -1 এইসব ধরি, জীবনে শূন্য হবে না, ওয়াইটা থেকে যাবে। এই জন্য এক্স এর মানটা হয় ওয়াই ধরবো না হয় -ওয়াই ধরবো, যেহেতু সবগুলা প্লাস, তাহলে ওয়াই ধরলে শূন্য হবে না, -ওয়াই ধরতে হবে। তাহলে এই কথাটা আবারও বলছি, যখনই দুইটা চলক থাকবে তখন একটা চলক সমান আরেকটা ধরবেন। যদি এখানে মাঝখানে মাঝখানে মাইনাস থাকতো, তাহলে আমি এখানে এক্স এর মানটা ওয়াই ধরতাম, মানে এক্স সমান আমি ওয়াই ধরতাম। কিন্তু কেন -ওয়াই ধরলাম? কারণ আমি দেখতে পাচ্ছি যে এখানে সবগুলা প্লাস, আমি যদি শুধু ওয়াই ধরি তাহলে মিলবে না। তাহলে আমরা কি করলাম, -ওয়াই ধরলাম। তাহলে সোজা কথা, যখন চলক থাকবে দুইটা, আমরা একটা চলক সমান আরেকটা চলক ধরবো। তাহলে এক্স এর মানটা আমরা -ওয়াই বসান এখানে, -1 এর কিউব, -ওয়াই কিউব, -ওয়াই এর স্কোয়ার, মানে যেখানে যেখানে সেখানে সেখানে -ওয়াই বসাবেন। এবার দেখে তো শূন্য হয় কিনা, -ওয়াই কিউব 6y কিউব, এখানে হয় ওয়াই স্কোয়ার, একটা ওয়াই গুণ করলে 6y কিউব, -11y কিউব, 6y কিউব 6y কিউব মিলে কত হয়, 12y কিউব, -y কিউব -11y কিউব কত হয়, -12y কিউব। এটা ভ্যানিশ করলে শূন্য। তাহলে আমরা এক্স এর মানটা -ওয়াই ধরলেই মিলে যাচ্ছে। এটা মুছে দিলাম আমি, এটা তো করাই আছে, সমান 0 লিখে দিলাম। তো আমরা বলবো কি, আমরা কি পাই, আমরা পাই এক্স সমান -ওয়াই। তাহলে কত হয়, +y এখানে হলে হয়ে যাবে। এটাই তো আমাদের অ্যান্সার, এটা উৎপাদক হয়ে গেছে। কিন্তু দেখেন এটা অপশনে নাই, অপশনে সবগুলাই দেওয়া আছে। এবার আমরা ওই নিয়মটা ফলো করব। এটা আমরা দ্বিতীয় লাইন লিখলাম, দ্বিতীয় লাইন লিখবো না, তৃতীয় লাইন দিয়ে শুরু করবো, x+y দিয়ে কাজ চালাবো। এমন একটা সংখ্যা নিব যেন এর সাথে গুণ করলে এটা মিলে যায়। একই কথা কিন্তু বারবার প্রত্যেকটা ম্যাথে বলতেছি, না বুঝলে আমাকে বলবেন, তো কমেন্ট দেখতে পাচ্ছি। এই ম্যাথটা অপশন টেস্ট করে আপনি কিভাবে করবেন, অপশন টেস্ট করলে একটা পাইবেন কিন্তু বাকিগুলো পাইবেন না, সময় লাগবে অপশন টেস্ট করতে। ওকে, খেয়াল করেন, তাহলে আমরা কি গুণ করতে পারি, এক্স স্কোয়ার গুণ করতে পারি। এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব হয়, এখানে হয় এক্স স্কোয়ার হয়। উপরে আছে 6টা, কিন্তু আমি লিখছি একটা, তাহলে আরো 5টা লিখতে হবে আমাকে। তাহলে এটা আবার লিখে এবার আমি এইটা মিলাবো, হ্যাঁ এবার আমি +5x² মিলাবো। তাহলে যেটা মিলাবো সেটা আমি লিখলাম, আর চলক দ্বারা ভাগ করব। তাহলে 5xy আমার এখানে গুণ করতে হবে, বুঝে গেছি। তাহলে 5xy আর x গুণ করলে 5x² মিলে গেছে। এটা গুণ করলে
5xy²। উপরে আছে 11টা, আপনি লিখছেন 5টা, তাহলে আরো 6টা বাকি, 6টা লিখেন 6xy²। এবার এটা মিলাইবেন, তাহলে এখানে কত গুণ করতে হবে? এখানে 6y² গুণ করতে হবে, এখানে 6y² গুণ করতে হবে। যদি না বোঝেন তাহলে মিলাবো কি, 6xy² মিলাবো, এটা মিলাবো, তাহলে যেটা মিলাবো তাকে চলক দ্বারা ভাগ। মানে কি গুণ করবো এটা যদি বের না করতে পারি এভাবে করবেন, এটা গুণ করলে মিলে যায়, আর এখানে 6y³ হয়ে যায়, শেষ। x+y কমন হয়ে যায়, এখান থেকে x² প্লাস 5xy প্লাস 6y²। এটা আমাদের অ্যান্সার। কিন্তু দেখেন এটা আবার মিডল টার্ম করা যাচ্ছে, একটু সময় নিতে হবে। আবার মিডল টার্ম করলে কত হয়? ভাঙান 3 × 6, তাই না? তাহলে 3xy প্লাস 2xy প্লাস 6y²। x কমন নিতে পারেন, x প্লাস 3y প্লাস 2y কমন নিতে পারেন, x প্লাস 3y। আমাদের অ্যান্সারটা কি আসবে আলটিমেটলি? এখানে x+3 কমন নিতে পারি, তাহলে এখানে একটা x থাকবে, এখানে প্লাস 2y থাকবে, এটাই হচ্ছে অ্যান্সার। x+3y, x+2y, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বীজগণিত সহজ, করতে পারলে সহজ, বীজগণিতে কিছু মাথা কাটাইতে হয় না। ওকে, তাহলে এইভাবে দেখবেন, আমাদের ছোট দুটো টপিক আছে, তাইলে শেষ, এই চ্যাপ্টারটা শেষ করে দিব। এবার আমরা বীজগাণিতিক রাশির লসাগু গসাগু বের করবো। আমরা পাটিগণিতের লসাগু গসাগু পড়ছি না, এখন বীজগণিতটা পড়বো। হ্যাঁ, বীজগণিতের লসাগু গসাগু খুবই সহজ নিয়মে পড়বো, একদমই সহজ নিয়মে। গসাগু, বীজগণিতীয় রাশির গসাগু, একটা লাইন মনে রাখলেই হবে, শুধু কমন উৎপাদক গসাগু, শুধু কমন উৎপাদক গসাগু, শুধু কমন গুলা নিব। মানে আমাদের 3-4টা ধরনের রাশি দেওয়া আছে, আমরা 3-4টাকে আলাদা করে বিশ্লেষণ করব, হয় কমন নিয়ে আমি টার্ম করে যেভাবে বিশ্লেষণ করব। কমন যে উৎপাদকটা সহজে থাকে ওটা হচ্ছে গসাগু। তাহলে গসাগু মানে শুধু কমন গুলা। যেমন একটা সিম্পল আমরা উদাহরণ দিয়ে শুরু করি, 44 নাম্বার দিয়া। a² প্লাস ab a² মাইনাস b², এর গসাগু চাইছে। কি চাইছে? গসাগু, এর গসাগু। গসাগু তা আপনি কি করবেন? প্রথম রাশিটা নেন, a² প্লাস ab। এবার মানে এটা একটা রাশি, এটা একটা রাশি, প্রত্যেকটাকে আলাদা করে বিশ্লেষণ করবেন। এখান থেকে এ কমন নিতে পারি, তাহলে a প্লাস বি। এবার দ্বিতীয় রাশি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? বিশ্লেষণ করলে সূত্রে যায়। এবার গসাগু কত হবে? এই দুইটা এর উৎপাদক, এই দুইটা এর উৎপাদক, এই দুইটা যে রাশি, প্রথম রাশি দ্বিতীয় রাশি, কমন কি আছে? কমনটাই গসাগু। এখানেও a প্লাস বি আছে, এখানেও a প্লাস বি, তাহলে অ্যান্সার a প্লাস বি। আর এই দুটোর মধ্যে যদি কমন না থাকে তাহলে অ্যান্সার হবে কি? 1। যখন কমন থাকবে না তখন অ্যান্সার হবে 1, শেষ। কারণ কিছু কমন থাকলে 1 কমন থাকে। জাস্ট একটা কথা মনে রাখবেন যে বীজগণিতীয় রাশির গসাগু মানে শুধু কমন উৎপাদক, আর লসাগু মানে কমনও নিতে হবে, কমন পদে যা থাকবে সব নিতে হবে। তাহলে গসাগু মানে শুধু কমন উৎপাদক, আর লসাগু মানে কমন গুণন বাকি সব। এটা হলো সবচেয়ে সহজ টপিক, সব চাইতে। যেমন আমরা 49 নাম্বার যদি করি, একটু বড়টা করি, যেগুলো পরীক্ষায় আসছে বারবার। x² প্লাস 5x x² মাইনাস 25 x² প্লাস 7x প্লাস 10 এর গসাগু চাইছে। হ্যাঁ, এটা আপনাদের বইতেই আছে, গসাগু চাইছে। তো প্রথম রাশিটাকে বিশ্লেষণ করেন, x² প্লাস 5x, তাহলে এখান থেকে x কমন নিতে পারেন, এই আপনার শেষ। একটা কমন নিয়ে করা যাবে, একটা সূত্রের সাহায্যে করা যাবে, তার প্রথম রাশি শেষ। এবার দ্বিতীয় রাশি x² মাইনাস 25 x প্লাস 5
এক্স মাইনাস 5 সূত্র নিলাম। তাহলে এটাকে করলাম কমন নিয়া, এটাকে করলাম, এগুলো আমরা তো শিখে আসছি। এবার এটা করবো কি মিডল টার্ম দিয়ে করবো, তাই না? এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 মিডল টার্ম করেন, 5 দ্বিগুণে 10, 5x প্লাস 2x প্লাস 10। তাহলে এখান থেকে x কমন গেলে x প্লাস 5, 2 কমন গেলে x প্লাস 5, x প্লাস 5 আবার কমন যায়, থাকে x প্লাস 2। তাহলে আমি এইটাকে বিশ্লেষণ করলাম কমন নিয়ে, এটাকে করলাম সূত্রের সাহায্যে, এটা করলাম মিডল টার্মের সাহায্যে। এবার আমার গসাগু কত? গসাগু কত হবে? কমন কি আছে? তিনটার মধ্যে কমন থাকতে হবে। গসাগু মানে তিনটার মধ্যে কমন থাকতে হবে। লসাগুর ক্ষেত্রে যে কোনো দুইটার মধ্যে কমন থাকলেই হবে। আমরা যখন পাটিগণিতের লসাগু করেছি কি বলছিলাম? যে কোনো দুইটা সংখ্যাকে ভাগ করা গেলেও হবে। আর গসাগু ক্ষেত্রে কি বলছিলাম? সবগুলোকে ভাগ যাইতে হবে। তাহলে গসাগু মানে সবার মধ্যে কমন থাকা লাগবে, আর লসাগু মানে দুইটার মধ্যে কমন গেলেও হবে। সামনে করাবো, ঠিক আছে? বুঝতে পারছেন? খেয়াল করেন। তাহলে কি হবে আমাদের গসাগু কোথায় বলেন? x প্লাস 5, x প্লাস 5, x প্লাস 5, তাহলে গসাগু x প্লাস 5। ধরেন x প্লাস 5 এই দুটোর মধ্যে আছে, এখানে নাই, তাহলে গসাগু তো শুধু 1। কারণ গসাগু মানে সবার মধ্যে কমন থাকতে হবে, প্রত্যেকটার মধ্যে কমন থাকতে হবে। তাহলে গসাগু x প্লাস 5, ঠিক আছে? ওকে, পরবর্তী কোশ্চেন। তাহলে গসাগু মানে শুধু কমন উৎপাদক, এর বাইরে কোনো কিছু জানা লাগবে না ভাই, শুধু কমন উৎপাদক গসাগু, এইটুকু জানলেই হবে। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। 50 নাম্বার। 4x square minus 16, 6x square plus 24x plus 24 এর গসাগু বলছে, ঠিক আছে? তাহলে প্রথম রাশি আমরা দুটো রাশি পদ থেকে 4 কমন নিতে পারি, এটা কমন নিয়ে করব। তাহলে এখান থেকে x স্কয়ার, এখান থেকে -4, তাহলে এখান থেকে সূত্র নিতে পারেন x plus 2 x minus 2। এবার এই 4 কেও কিন্তু ভাঙানো যায়, এটা ভুল করা যাবে না। 2 গুণন 2 যতভাবে ভাঙানো যায়, বিশ্লেষণ মানে যতভাবে ভাঙা যায়। এবার দ্বিতীয়টাকে করেন। এখান থেকে কি করতে পারি? আমরা 6 কমন নিতে পারি, তাহলে x স্কয়ার প্লাস 4x প্লাস 4, 4x প্লাস 4। ভিতরে সূত্রে যায় সাজাইলে 2 into x into 2 plus 2 স্কয়ার, a plus b হোল স্কয়ারের সূত্রে যায়, এটা স্কয়ার মানে দুইবার গুণ, 1 2। এখন 6 কে ভাঙানো যায় 2 গুণন 3, ঠিক আছে? 6 কে ভাঙানো যায় 2 গুণন 3। এবার খেয়াল করেন, তাহলে গসাগু কত হবে? এখানে x প্লাস 2 আছে, এখানে x প্লাস 2 আছে। অনেকে যে ভুলটা করে, আপনি যদি 4 কে ধরেন, আমি এটা মুছে দিলাম, তাহলে আপনি आंसर দিতেন x প্লাস 2, এটা ভুল, এটা কিন্তু অপশনে থাকবে। বাট 4 আর 2 এর মধ্যে 6 এর মধ্যে 2 একটা কমন উৎপাদক, এটা আপনি জানেন না, এজন্য ভাঙাইতে হবে। 2 গুণন 3, 2 গুণন 2, তাহলে x প্লাস 2 x প্লাস 2 তো কমন আছেই, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2 ও কমন। তার মানে 4 কে আর 6 কে যদি না ভাঙাইতাম, তাহলে আমি आंसरটা ভুল করতাম, এখানে ভুল করা যাবে না। তাহলে आंसर হচ্ছে 2 * x প্লাস 2। বুঝাইতে পারছি? বুঝতে পারছি কিনা? তাহলে কমন উৎপাদক x প্লাস 2 x প্লাস 2 তো পাইলাম, আর সামনের এই 2 ও কমন। তাহলে গসাগু মানে সবার মধ্যে শুধু কমন নিতে হবে।
এবার আটা করে 52 নাম্বারটা করে, হ্যাঁ, এরপর আমরা লসাগু করবো, খুব বেশি সময় লাগবে না। x plus y cube 24 into x plus y square x square minus y square। আচ্ছা, খেয়াল করেন, যদি দেখেন যে সামনে এরকম খালি সংখ্যা আছে, তাহলে খালি সংখ্যার আগে গসাগু বের করবেন, তাহলে আপনার সুবিধা হবে। তাহলে আপনি, আচ্ছা নাকি বিশ্লেষণ করি, হ্যাঁ, প্রথম রাশি x plus y cube, আগে রেখে দেন, x plus y cube মানে 3 বার গুণ, 1 2 3। দ্বিতীয় রাশি 24 into x plus y square, ঠিক আছে? তো এই 24 কে আমরা রেখে দিব x plus y। তৃতীয় রাশি x square minus y square। আচ্ছা, এবার খেয়াল করেন, এখন এই 18 কে তো অনেকভাবে ভাঙানো যায়, 24 কে ভাঙানো, এত ভাঙাতে গেলে সময় চলে যাবে না আমার, এই জন্য আমরা 18 24 32 এর গসাগু বের করব। সেটা পরে করি। নির্ণয় গসাগু কত? কমন কি আছে? এখানে x plus y, এখানে x plus y, এখানে x plus y। আর কিন্তু কমন নাই, কারণ এখানে x plus y আছে, এখানে আরটা আছে, কিন্তু ওইখানে নাই। আর ওইখানে x minus y আছে, এখানে আর নাই, তাহলে হবে না। এটা কিন্তু অ্যানসার না, কারণ আমরা 18 24 আর 32 এর যে গসাগু সেটা বের করব তারপরে। 18 24 32 2 দিয়ে ভাগ যায় 9 12 16, আর তো ভাগ যায় না, কি যায়? 3 দিয়ে 9 কে যায়, 12 কে যায়, 16 কে যায় না। তাহলে আমাদের 2 হচ্ছে গসাগু, এটা লিখতে হবে। তাহলে আমি কি বলছি, যখন এরকম বড় বড় সংখ্যা সামনে থাকবে আমরা সেগুলো আলাদা করে লসাগু বের করে জাস্ট এখানে গুণ করে দিব। তাহলে লসাগু শেষ, এবার আমি চলে যাব গসাগুতে। বুঝতে পারছি? সামনে যাব। সামনে গেলাম, হ্যাঁ, এই তো আর 5-7 মিনিটের মধ্যে শেষ হবে ক্লাস, ধরে ধরতে হবে। এই চ্যাপ্টারটা কিন্তু শেষ করে দিলাম আপনাদের। তাহলে বীজগণিতের বড় যে দুইটা চ্যাপ্টার, উৎপাদক মান নির্ণয়, আমাদের শেষ। আচ্ছা, এবারে লসাগু, হ্যাঁ, লসাগু। তাহলে গসাগু মানে কি? শুধু কমন। আর লসাগু মানে হচ্ছে কমন গুণন বাকি সব, এটা মনে রাখবেন, বাকি যা থাকবে সব গুণ করা লাগবে। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার এর লসাগু চাইছে। তাহলে প্রথম রাশি এটা কত হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, বি প্লাস সি বি মাইনাস সি। এবার দ্বিতীয় রাশি স্কোয়ার মানে 2 বার গুণ, 1 2। এবার আমি লসাগু বের করব, লসাগু। তাহলে ফার্স্টে কমন নিতে হবে, এখানেও বি প্লাস সি আছে, এখানেও বি প্লাস সি আছে, তাহলে যেগুলো কমন দিব বাদ দিয়ে দিলাম, কমন নিয়ে নিলাম। এখন কমন নেওয়ার পর আর কোথায় কি অবশিষ্ট আছে সব লিখতে হবে আপনার। এখানে একটা বি প্লাস সি আছে, লেখেন। এখানে একটা বি মাইনাস সি আছে, লেখেন। তার মানে কি, আপনি কমন নিবেন, কমন নেওয়ার পর যা যেখানে থাকবে সব লিখে ফেলতে হবে, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। এখন এটাকে বিভিন্ন ভাবে প্রশ্ন থাকতে পারে, এই দুইটার গুণ মানে কি স্কোয়ার, এভাবে থাকতে পারে, এটা অ্যান্সার হইতে পারে। অথবা এভাবেও থাকতে পারে যে এই দুইটা গুণ আছে মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর বি প্লাস সি, মানে এই দুইটা গুণ থাকলে সূত্রে নিতে পারেন, মানে বিভিন্ন ভাবে থাকতে পারে। আবার বলছি, এটাই আমাদের অ্যান্সার। এখন এই দুইটা গুণ করলে থাকতে পারে, অথবা এই দুইটা মিলে সূত্র হয়, এর সাথে গুণ থাকতে পারে, বিভিন্ন ভাবে থাকতে পারে, ঠিক আছে? এটাও থাকতে পারে, এই যে বি প্লাস সি, আর এইটুকু কার সূত্র? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সূত্র।
থাকতে পারে। জাস্ট এইটা মাথায় রাখবেন, দুইটা কথা। গসাগু মানে সবগুলোর মধ্যে কমন, আর লসাগু মানে দুইটার মধ্যে কমন নিব, আর কমন নিয়ে যা থাকবে সব আমরা লিখে ফেলবো। যেমন আপনাদের বাকি তো সবগুলো সোজা, আমি একটু কঠিনটা দেখাই। সবই একই, আমি 59 নাম্বারটা দেখাই, বাকি সব ভিতরে গুলা সেম। দুইটার মধ্যে কমন গেলে হবে, সেরকম ম্যাথ তো খুঁজে পাচ্ছি না। দুইটার মধ্যে কমন গেলে আপনি তাকে কমন নিতে পারবেন। প্রথম রাশি এ স্কোয়ার মাইনাস 3a, তাহলে এখান থেকে আপনি এ কমন নিতে পারেন, a মাইনাস 3। দ্বিতীয় রাশি এ স্কোয়ার মাইনাস 9, তাহলে এটা সূত্রে যাবে a প্লাস 3 a মাইনাস 3। এবার তৃতীয় রাশি এটা এ স্কোয়ার মাইনাস 4 a প্লাস 3, এ স্কোয়ার মাইনাস 4 a প্লাস 3 এইটা। ওকে, এবার আমরা কি করব, এটা মিডল টার্ম করতে পারি। 3 1 3, তাহলে a কমন যায় a মাইনাস 3, মাইনাস 1 কমন যায় a মাইনাস 3, তাহলে a মাইনাস 3 a মাইনাস 3 কমন গেলে a মাইনাস 1 থাকে। এবার আমাদের লসাগু কত হবে? কমন, ওদের মধ্যে কমন দেখেন, এখানে a মাইনাস 3 আছে, এখানেও আছে, কারণ এখানেও আছে, তিনটার মধ্যে কমন, তাহলে a মাইনাস 3। যদি a মাইনাস 3 এই দুইটার মধ্যে থাকে তাও নিতাম, মানে দুইটার মধ্যে কমন গেলেও হবে। কমন না, আর কি কমন আছে? নাই। তাহলে আর বাকি কি আছে? এখানে একটা a আছে, লেখেন, লিখলাম। এখানে একটা a প্লাস 3 আছে, লেখেন। এখানে একটা a মাইনাস 1 আছে, লেখেন। এটা গুণ হবে a মাইনাস 1, এটাই আমাদের অ্যান্সার। এবার আপনি যদি একটু সুন্দর করে সূত্র নিতে পারেন, এই দুইটা গুণ আছে মানে কি সূত্র, a স্কোয়ার মাইনাস 9 আর a মাইনাস 1। এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, সূত্র নাও থাকতে পারে, সূত্র দিয়েও থাকতে পারে, আপনার ইচ্ছা বা অপশনের ইচ্ছা। আমার ইচ্ছা তো না, প্রশ্নকর্তার ইচ্ছা। তাহলে দুইটা কথা, গসাগু মানে সবগুলোর মধ্যে কমন, আর সবগুলোর মধ্যে কমন না গেলে গসাগু হচ্ছে 1। আর লসাগু ক্ষেত্রে সবগুলোর মধ্যে যদি কমন না হয়, যেমন আমি যদি আপনাকে সিম্পলি বলি a মাইনাস 1 a প্লাস 1 a প্লাস 3, এর মধ্যে কোনো কমন কিছু নাই, তাহলে লসাগু কি হবে? সবগুলো গুণ করে দিবেন, a মাইনাস 1 a প্লাস 1 a প্লাস 3। তাহলে কমন না গেলে সবগুলো গুণ করলে পাবো লসাগু, আর কমন না গেলে গসাগু হবে 1। মানে পাটিগণিতের যে থিঙ্কিংটা সেটা এখানে করলেই হচ্ছে। 60 নাম্বার, x কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। প্রথম রাশি কি? এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, দুইটার মধ্যে থেকে এক্স স্কোয়ার কমন যায়, তাহলে থাকে এক্স প্লাস ওয়াই। এটাকে একটু ভাঙানো যায়, এক্স ওয়াই কমন যায়, লসাগু কত হবে? এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই কমন, এখানেও এক্স, এখানেও এক্স কমন। কমন নেওয়ার পর যা থাকবে সব লিখবেন। এখানে একটা এক্স আছে, লেখেন। এখানে একটা ওয়াই আছে, লেখেন। এই তো, তাহলে এক্স স্কোয়ার ওয়াই এক্স প্লাস ওয়াই। শেষ। আর লাস্টের অঙ্কটা কি বলছে? এটা 45 বিসিএস আসছে, লসাগু গসাগু, মানে এই একই টাইপের অঙ্ক, একবার লসাগু বের করবেন, গসাগু করবেন, গুণ করে দেবেন, এটা আপনারা করে নেবেন। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিলাম। হ্যাঁ, তাহলে বীজগণিতের বড় দুইটা চ্যাপ্টার শেষ। এবার সামনে করাবো হচ্ছে আপনার সূচক লগ, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সহজ। সামনে সূচক লগ করাবো, সবাই থাকবেন। সূচক লগ আপনাদের উপস্থিতি খুবই কম, কিন্তু আমাদের তো ক্লাস শেষ করতে হবে, করে দেব ইনশাল্লাহ। তাহলে আমরা সামনে করাবো হচ্ছে সূচক লগ। আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আর লাস্টেরটা চেষ্টা করেন নিজেরা পারবেন। ঠিক আছে।